হযরত ইব্রাহিম স্বপ্নে দেখে তার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্যে। তো প্রথম দিন স্বপ্নে দেখার পর দিনের বেলা অনেক দূর উট দুম্বা এগুলো কুরবানি করলো, কিন্তু পরবর্তী রাত্রে যখন ঘুমাইতে যায় দেখে আবার স্বপ্ন দেখে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করো, আবার উট কুরবানি করলো। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলো একই স্বপ্ন, যে তোমার কাছে যে প্রিয় জিনিসটা আছে, তোমার সবচেয়ে মহব্বতের প্রিয় জিনিসটা, সেই জিনিসটা রব্বুল আলামিনের জন্য কুরবানি করো। এই তৃতীয় দিন স্বপ্নে দেখার পর হযরত ইব্রাহিম বুঝে গেলেন যে রব্বুল আলামিনের মাকসাদ এটা না, আমি উট কুরবানি করি এটা আল্লাহ চায় না, আমি দুম্বা কুরবানি করি এটা আমার মালিক চায় না, কিন্তু মালিকের চাওয়া হচ্ছে অন্য একটা কিছু। নবী ছিলেন, বুঝে গেলেন। আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাইতে পারে না। নবীর স্বপ্ন যা দেখায় রব্বুল আলামিন স্বয়ং নিজে নবীদেরকে স্বপ্ন দেখায়। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন 3 দিন ধারাবাহিকভাবে শুধু নিজের প্রিয় জিনিসকে কুরবানি করো, আর উনি উট কুরবানি করছেন। 3 দিন যখন লাগাতার এই সিরিয়ালে স্বপ্ন দেখা হলো, উনি বুঝে গেলেন যে রব্বুল আলামিন আমার উট কুরবানি চাই না, আমার মালিক আমার কাছে অন্য কোনো কিছু আবদার করছে। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কার পল্লীতে, যেখানে হযরত হাজেরা আলাইহিস সালাম এবং আপন সন্তানকে রেখে এসেছিলেন, সেই মক্কা পল্লীতে গেলেন। যাওয়ার পরে দেখে মক্কা পল্লী আর আগের মতো নাই। এখন সেখানে কিছু বসতি হয়েছে, অনেক মানুষ বসবাস করে। আর যখন রেখে এসেছিলেন তখন কোনো মানুষ ছিল না, শুধু বন জঙ্গল ছিল। তো সেইখানে যাওয়ার পর বাড়ির সামনে গিয়ে ডাক দিল ইসমাইল, ইসমাইল বলে ডাক দিল হযরত ইব্রাহিম নবী। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট সন্তান, কিন্তু তিনি ঘরের ভেতরে দেখতেন একটা কেমন জানি লম্বা পাঞ্জাবি ঝুলানো আছে, আর তার মা এই পাঞ্জাবিটা ধরে মহব্বত করে ভালোবাসে। প্রায় সময় এই পাঞ্জাবি ধরে তার মা ক্রন্দন করে আর কাঁদে। তো একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকালে জিজ্ঞাসা করলো, মাতা আপনি পাঞ্জাবিতে ধরে কি জন্য কাঁদেন? তখন তার মা এই কথা উত্তর দেয় না যে এটা তোমার পিতার পাঞ্জাবি, এই কথা বলে নাই, বরং বলেছে এটা হচ্ছে খলিলুল্লাহর পাঞ্জাবি। খলিলুল্লাহ হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, এই জন্য আমি তার পাঞ্জাবি ধইরা কাঁদি। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني
ستجدني إن شاء الله من الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: ما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. সকলে একটু জোরে সোরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ما كنت نماز بنجغانا فويل للمصلين الذين يا إلهي मुझसे मुझका दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার যাবতীয় সমস্ত কার্যক্রম থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে এসে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে সকলেই শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা জানি অল্প কিছুদিন বাকি আছে কোরবানি ঈদের। কোরবানির সময় অতি নিকটপূর্ণ হয়ে গেছে। কোরবানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল। কোরবানির আমলের মাধ্যমে আল্লাহ এবং বান্দার ভিতরে যে একটা গভীর সম্পর্ক, একটা গভীর মুহাব্বত, ভালোবাসা, সেটা একমাত্র কোরবানির আমলের মাধ্যমেই বোঝা যায়। কারণ কোরবানির আমলটা এমন একটা আমল যে আমলে রব্বুল আলামিন তার প্রেম বান্দার প্রতি প্রকাশ করছেন, বান্দাও মালিকের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করছেন। দুইজনের সমন্বয়ে যে আমলটা সেটা হচ্ছে কুরবানি। তো কুরবানির আমলটা মূলত শুরু হয়েছে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির সূচনা শুরু। এরপরে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির যে নিদর্শন আছে, কুরবানির বিষয়টা ফুটে উঠছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াবাসীর জন্য প্রেমের একটা নজরানা প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত মানুষ আগমন করবে সকলেই এই নজরানা কিয়ামত পর্যন্ত মনে রাখবে। কারণ এমন এক পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন, যেই পরীক্ষা হযরত ইব্রাহিমের পূর্বে আর কেউ দেয় নাই, এরপরে কিয়ামত পর্যন্ত আর কেউ দিতেও পারবে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ। খলিল মানে দুস্থ বন্ধু। হযরত ইব্রাহিম পয়গম্বর তার জিন্দেগিতে বহুত কুরবানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সম্মুখে হযরত ইব্রাহিম জন্মের পর থেকে, ছোটকাল থেকে শুধু পরীক্ষা পরীক্ষা, আল্লাহ তাআলার সম্মুখে ভালোবাসা প্রদর্শন করতে 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 বৃদ্ধকাল পর্যন্ত, শেষকাল পর্যন্ত পৌঁছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকলেই জানি তিনি জন্মসূত্রে একজন মূর্তি পূজনকের পুরুষ থেকে জন্মগ্রহণ করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানেও পরীক্ষা দিয়েছে, একটা সময় অতিবাহিত হয়েছে, বিবাহ শাদীও করছেন, করার পরে ৮৬ বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, সন্তান হয় না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে যে আল্লাহ, জীবন তো শেষ, রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার প্রতিপালক, আমার মালিক, আমার রব, আমার জিন্দেগিটা বর তোমার পরীক্ষা দিয়ে আসলাম আল্লাহ। জীবন শেষকালে শেষ পর্যন্ত চলে যাচ্ছে। ও মালিক, এখন পর্যন্ত নসব যে আমার পরবর্তীতে রেখে যাবো এমন কাউকে পাইলাম না। রব্বি হাবলি মিনাস সালিহিন। মালিক, একটা নেক সন্তান দান করো, যাতে করে আমি মরে যাওয়ার পরও আমার নসবটা দুনিয়াতে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরের দোয়াকে কবুল করলেন। আল্লাহ প্রতি উত্তরে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও ইব্রাহিম, একজন সুসংবাদ এবং সন্তানের সুসংবাদ নাও, যে সন্তানটা হবে হালিম, ভদ্র স্বভাবের। তুমি যেই রকম সন্তান চেয়েছো এরকম একজন সুসন্তান আমি আল্লাহ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নিজেই বলছেন হালিম। হালিম মানে কি? ভদ্র, সহনশীল। একজন সন্তানের যত ভালো ভালো অস্প গুণ সিফত থাকা দরকার, সমস্ত সিফত দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। তো বহুত লম্বা ঘটনা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজেরা তো যখন সন্তান জন্মগ্রহণ করলো, ইব্রাহিম পয়গম্বরের দিলের ভিতরে অনেক মহাব্বত চলে আসলো, সন্তানের প্রতি ভালোবাসা চলে আসলো। ৬৬ বছর বয়সে যদি কোনো পিতা যদি সন্তানের অধিকারী হয়, তখন সন্তানের প্রতি তার কি পরিমাণ ভালোবাসা, দরদ থাকে। তো সন্তান পায়া হযরত ইব্রাহিম অনেক খুশি হয়ে গেছেন, আল্লাহর খুব কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করতেছেন। রব্বুল আলামিন কিছুদিন পড়লে পরীক্ষা শুরু। হযরত ইব্রাহিমকে বললে, ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রী সহ ওই মরুভূমির মক্কার পল্লীতে স্ত্রী আর সন্তানকে রেখে আসো। সুবহানাল্লাহ। পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা চলতে আছে, একের পর এক পরীক্ষা। তো হযরত ইব্রাহিম আল্লাহর কাছে কিন্তু এই কথা বলে নাই, মালিক ৬৬ বছর বয়সে তুমি সন্তান দিলা, এখন এই সন্তানকে এমন এক জায়গার মধ্যে রেখে আসার কথা বলছো যেখানে কোনো মানুষ বসবাস করে না, বন জঙ্গল, হিংস্র জানোয়ার, এই সমস্ত প্রাণীরা যে জঙ্গলের মধ্যে বসবাস করে, সেখানে কিভাবে স্ত্রী আর পরিজনকে রেখে আসবো?
কোনো কথা বলে নাই, মালিক যেটা বলছে সেটাই হবে, যেভাবে বলছে সেভাবেই হবে। তো যেমন কথা তেমন কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন স্ত্রী হাজেরা এবং নিজের সন্তানকে নিয়ে সেই মক্কার পল্লীতে চলে গেল। সেইখানে গিয়া সন্তান এবং স্ত্রীকে রেখে চলে আসছিল। স্ত্রী ছিল বড় দিনদার, নেককার, পরহেজগার। যখন হযরত ইব্রাহিম সন্তান এবং স্ত্রীকে মরুভূমির ভিতরে, জঙ্গলের ভিতরে রেখে চলে আসছিল, স্ত্রী বলল, কোথায় যাচ্ছেন? বলে, আল্লাহর হুকুম তোমাদেরকে এখানে রেখে চলে যাওয়ার জন্যে। বলে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে? বলে, হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন এই আদেশ করছে তোমাদেরকে এখানে ছেড়ে যাওয়ার জন্যে। এক মশক পানি, কয়েকটা খেজুর রেখে স্ত্রী আর সন্তানকে রেখে চলে আসলো হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। এখান থেকে কুরবানি জিনিসটা বুঝতে হবে। কুরবানি কাকে বলে? কুরবানি মানে গরু জবাই না, কুরবানি মানে পশু জবাই না। কুরবানি মানে কি? আল্লাহর জন্য নিজের পক্ষ থেকে কি করা, কষ্ট ক্লেশ করা, আল্লাহর ভালোবাসা প্রদর্শনের জন্য, এটারে কুরবানি বলে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তান রেখে চলে আসলেন, মক্কার মরুভূমিতে রেখে আসলেন। সেখানে তখন কাবা ঘর হয় নাই, কোনো মানুষও থাকে না, জঙ্গল, হিংস্র প্রাণীরা বসবাস করে। হযরতে হাজেরা কেমন দিনদার স্ত্রী ছিলেন, স্বামীকে আঁকড়ায় ধরে নাই, স্বামীকে বাধাও দেয় নাই। যে মরুভূমির ভিতরে, জঙ্গলের ভিতরে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন? আমাদেরকেও বাঘে খেয়ে ফেলবে, হিংস্র প্রাণী এসে আমাদেরকে দংশন করবে, আমাদের জীবন নাশ করে ফেলবে, আপনি কেমন স্বামী হইলেন? কোনো উত্তর নাই। হযরতে হাজেরা আলাইহিস সালাম দিনদার, নেককার, নবীর স্ত্রী ছিলেন। এর প্রমাণ হচ্ছে এটা। সহনশীল স্ত্রী, ভদ্র স্ত্রী। কোনো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ধরনের কষ্ট পায় এমন কোনো কথা বলেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। দীর্ঘদিন পর যখন ছেলে সন্তান 6-7 বছর বয়সে উপনীত হয়ে গেছে, বাপের সাথে কাজ করতে পারে, বাপের বিভিন্ন জিনিসে সহযোগিতা করতে পারে, এমন সময় রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আবার পরীক্ষার সম্মুখীন করলেন। সুবহানাল্লাহ। এবার কি পরীক্ষা? বলে, এবার হচ্ছে আরো ভয়ঙ্কর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যাও, ওই যে সন্তান রেখে আসছিলা, স্ত্রী রেখে আসছিলা, সেখানে যাও। সেখানে যাইবা কি জন্য? একটা রহস্য আছে। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখে তার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্যে। তো প্রথম দিন স্বপ্নে দেখার পর দিনের বেলা অনেক দূর উট, দুম্বা এগুলো কুরবানি করলো। কিন্তু পরবর্তী রাত্রে যখন ঘুমাইতে যায়, দেখে আবার স্বপ্ন দেখে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করো। আবার উট কুরবানি করলো। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলো একই স্বপ্ন, যে তোমার কাছে যে প্রিয় জিনিসটা আছে, তোমার সবচেয়ে মহব্বতের প্রিয় জিনিসটা, সেই জিনিসটা রব্বুল আলামিনের জন্য কুরবানি করো। এই তৃতীয় দিন স্বপ্নে দেখার পর হযরত ইব্রাহিম বুঝে গেলেন যে রব্বুল আলামিনের মাকসাদ এটা না, আমি উট কুরবানি করি এটা আল্লাহ চায় না, আমি দুম্বা কুরবানি করি এটা আমার মালিক চায় না, কিন্তু মালিকের চাওয়া হচ্ছে অন্য একটা কিছু। নবী ছিলেন, বুঝে গেলেন। আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাইতে পারে না। নবীর স্বপ্ন যা দেখায়, রব্বুল আলামিন স্বয়ং নিজে নবীদেরকে স্বপ্ন দেখায়। সুবহানাল্লাহ। নবীরে কোনোদিন কোনো শয়তান স্বপ্ন দেখাইতে পারে না। নবীদের যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন হচ্ছে রহমানি। স্বপ্নের 3টা ধরন হইতে পারে, 3 ধরনের স্বপ্ন হয়। একটা হচ্ছে খেয়ালি, আরেকটা হচ্ছে শয়তানি, আরেক ধরনের স্বপ্ন সেটা হচ্ছে রহমানি। সুবহানাল্লাহ। এই 3 প্রকারের কি হয়? স্বপ্ন হয়। খেয়ালি স্বপ্ন কাকে বলে? মানুষ চলাফেরা অবস্থায় দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন রকমের কার্যক্রম করে, ওই জিনিসগুলো সে রাত্রের বেলা ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে।
ওই স্বপ্নগুলোকে বলা হয় খেয়ালি স্বপ্ন। মনের খেয়াল বলতে যে সমস্ত জিনিসগুলো দেখছে রাত্রের বেলা স্বপ্নেও কালীন ওই সমস্ত জিনিসগুলো সে দেখে। অনেক মানুষ আছে না রাত্রে কথা বলে, ওই এদিক যা ওদিক যা। যে সমস্ত মানুষরা ব্যবসা করে রাত্রে কি করে, ঘুমায় কথা বলে, মালটা দেও, ওইটা নিয়ে আসো, ওইটা নামাও। যারা চাকরি করে গার্মেন্টসে সুপারভাইজার, এরা স্বপ্নে কি বলে, এই মালের এত পিস করো, এই করো সেই করো। কারণ এটা তার খেয়াল 24 ঘন্টা সে এই সমস্ত কাজগুলো করে। এই জন্য রাত্রে স্বপ্ন যুগে কি দেখে, এটাই দেখে। 2 নম্বর স্বপ্ন হচ্ছে শয়তানি। বিভিন্ন সময় আমরা রাত্রেবেলা স্বপ্ন দেখি সাপে দৌড়াইতেছে, বাঘে খায়া ফেলতেছে, বিল্ডিংয়ের ওপর থেকে লাফ মারতেছি। শয়তানে মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য যে সমস্ত স্বপ্নগুলো দেখায়, এই স্বপ্নগুলোকে বলা হয় শয়তানি। আর 3 নম্বর স্বপ্ন সেটা হচ্ছে রহমানি, যেই স্বপ্নটা স্বয়ং রব্বুল আলামিন নিজে দেখান। সুবহানাল্লাহ। আর নবীদের স্বপ্নগুলো ছিল রহমানি স্বপ্ন। নবীরা যাবতীয় যত স্বপ্ন দেখতেন সমস্ত স্বপ্নগুলো কে দেখাইতেন, জোরে বলেন আল্লাহ। নিজে কি করতেন, স্বপ্ন দেখাইতেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন 3 দিন ধারাবাহিকভাবে শুধু নিজের প্রিয় জিনিসকে কুরবানি করো, আর উনি উট কুরবানি করছেন। 3 দিন যখন লাগাতার এই সিরিয়ালে স্বপ্ন দেখা হলো, উনি বুঝে গেলেন যে রব্বুল আলামিন আমার উট কুরবানি চাই না, আমার মালিক আমার কাছে অন্য কোনো কিছু আবদার করছে। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কার পল্লীতে, যেখানে হযরত হাজেরা আলাইহিস সালাম এবং আপন সন্তানকে রেখে এসেছিলেন, সেই মক্কা পল্লীতে গেলেন। যাওয়ার পরে দেখে মক্কা পল্লী আর আগের মতো নাই। এখন সেখানে কিছু বসতি হয়েছে, অনেক মানুষ বসবাস করে। আর যখন রেখে এসেছিলেন তখন কোনো মানুষ ছিল না, শুধু বন জঙ্গল ছিল। তো সেইখানে যাওয়ার পর বাড়ির সামনে গিয়ে ডাক দিল ইসমাইল, ইসমাইল বলে ডাক দিল হযরত ইব্রাহিম নবী। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট সন্তান, কিন্তু তিনি ঘরের ভেতরে দেখতেন একটা কেমন জানি লম্বা পাঞ্জাবি ঝুলানো আছে, আর তার মা এই পাঞ্জাবিটা ধরে মহব্বত করে ভালোবাসে। প্রায় সময় এই পাঞ্জাবি ধরে তার মা ক্রন্দন করে আর কাঁদে। তো একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকালে জিজ্ঞাসা করলো, মাতা আপনি পাঞ্জাবিতে ধরে কি জন্য কাঁদেন? তখন তার মা এই কথা উত্তর দেয় না যে এটা তোমার পিতার পাঞ্জাবি, এই কথা বলে নাই, বরং বলেছে এটা হচ্ছে খলিলুল্লাহর পাঞ্জাবি। খলিলুল্লাহ হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, এই জন্য আমি তার পাঞ্জাবি ধরে কাঁদি। সুবহানাল্লাহ। এই কথা বলে না এটা তোমার পিতার পাঞ্জাবি, এটা বলে নাই, বরং কি বলছে আল্লাহর খলিলের পাঞ্জাবি, আল্লাহর দোস্তর পাঞ্জাবি। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু থাকা সত্ত্বেও দেমাগ শক্তি ছিল অনেক প্রখর। যখন দেখছে এই পাঞ্জাবিটা মা ধৈরা ধৈরা পাঞ্জাবিরা ধৈরা ধৈরা কাঁদে, হযরতে ইসমাইল আলাইহিস সালামের আর বোঝার বাকি নাই যে ওই যে পাঞ্জাবি, এখন যে লোকটা আমারে ডাকতেছে এই লোকের শরীরে ওইটার মতো আর একটা পাঞ্জাবি এবং পাগড়ি পরা। সুবহানাল্লাহ। সুতরাং সে আমার পিতা ছাড়া আর কেউ না। তো হযরতে ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে ডাকলেন, কাছে নিয়ে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর হযরতে হাজেরা আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানটাকে সুন্দর করে সাজায়া দাও, তারে আমি ঘুরতে নিয়ে যাইব। হযরতে হাজেরা আলাইহিস সালাম অনেক দিন পর স্বামী আসছে, অনেক খুশি, সন্তানকে সুন্দরভাবে সাজায়া দিয়েছেন। এই কথা বলেন নাই যে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে নিয়ে যাচ্ছি, বলছে সন্তানকে সুন্দর করে সাজায়া দাও, তাকে ঘুরতে নিয়ে যাইব। তো হযরতে হাজেরা আলাইহিস সালাম স্বামীর কথা মতো সন্তানকে সুন্দরভাবে সাজায়া গোছায়া পিতার কাছে তুলে দিল, ধরেন না, নেন আপনার সন্তানকে নিয়ে যান। হযরতে ইব্রাহিম পয়গম্বর তো জানে আল্লাহ পাকের মানসাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন এটা চাচ্ছেন যে ইব্রাহিম পয়গম্বর আপন ছেলে ইসমাইলকে কুরবানি করে আল্লাহর ভালোবাসায় উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ। কুরবানি মানে ভালোবাসা প্রদর্শন করা, প্রেম প্রদর্শন করা, গরু জবাই করা না। বিশাল বড় এক নজরিয়াত, ভালোবাসার নজরিয়াত।
ভালোবাসা প্রদর্শন করা, মালিকের জন্য বান্দার পক্ষ থেকে যে ভালোবাসা প্রদর্শন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি মানে এইটাই, এই জিনিসটা শিক্ষা দেয় কুরবানি। আমরা যে 10 জিলহজ গরু জবাই করি এটাকে বলে উযহিয়া। কুরবানি মানে কি হয়? আল্লাহর জন্য বান্দা যে ভালোবাসাটুকু প্রদর্শন করে সেটারে বলে কুরবানি। সেই ভালোবাসা যে কোনোভাবে হইতে পারে, সেটা গরু জবাই করেও হতে পারে, জানের উপর দিয়েও হতে পারে, মালের উপর দিয়েও হতে পারে। আর 10 জিলহজ যেটাকে আমরা কুরবানি বলি সেটা হলো উযহিয়া। জিলহজ মাসের 10 তারিখে হাদিস মিল রেখে গরু জবাই করা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ভালোবাসার নিদর্শন দেখাইলেন। ইসমাইলকে নিয়ে গেলেন মিনার ময়দানে। সেখানে নিয়ে যাওয়ার পর আপন সন্তানকে বলতেছেন, পিতা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তানকে বলল, সন্তান আমি তো স্বপ্ন যুগে এইটা দেখেছি যে রব্বুল আলামিন চান আমি তোমাকে কুরবানি করে দেই। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, পিতা এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি? বলে হ্যাঁ। তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা কোনো টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি সেই আদেশ পূরণ করেন, আমাকে সাবিরিনদের ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। এটা যদি আমাদের জামানায় হইতো তাহলে কি হইতো? সন্তান যদি বলা হয় যে তোমারে কি করব, জবাই করব, তাহলে কি অবস্থা হইতো? রাজি হইতো? রাজি হইতো না। কেমন সন্তান! আল্লাহ যে বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল এক সন্তানের সুসংবাদ দিলাম। এই যে দেন সহনশীলতা কাকে বলে দেখেন। সে না করে নাই, বলছে আল্লাহর হুকুম আছে কিনা? বলো হ্যাঁ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আমাকে কি পাবেন? ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিনের মানসা এটা ছিল না যে ইব্রাহিম পয়গম্বর আপন সন্তানকে কুরবানি করে দিবেন। এটা আল্লাহ তাআলার মাকসাদও ছিল না, আল্লাহ তাআলার উদ্দেশ্যও ছিল না। রব্বুল আলামিনের উদ্দেশ্য যদি এইটাই হইতো তো মালিক তাকে বলে দিত ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করে দাও, ডাইরেক্ট সরাসরি আদেশ জারি করে দিত। কিন্তু আল্লাহর মাকসাদ এটা ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিমকে পরীক্ষা করা। সন্তানের ভালোবাসা ইব্রাহিমের কাছে বেশি না, রব্বুল আলামিনের ভালোবাসা ইব্রাহিমের কাছে বেশি। সুবহানাল্লাহ। পরীক্ষা করতে চাইছে, কুরবানি দাও, সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমি রব, আমি মালিককে বেশি ভালোবাসো? তো হযরত ইব্রাহিম কেমন আনুগত্যশীল বান্দা ছিলেন, মালিকের হুকুমটাকে কিভাবে পালন করছেন। তো সন্তানকে যখন বলা হলো যে তোমার কুরবানি দেওয়া হবে আল্লাহর জন্য, সন্তানও রাজি। পিতাকে যখন স্বপ্নে যুগে আল্লাহ দেখাইলো, পিতাও রাজি, সন্তানও রাজি, পিতাও রাজি। এখন কুরবানির কাজ শুরু হয়ে যাবে। এমত অবস্থায় শয়তানে গিয়ে হযরত হাজেরা আলাইহিস সালামকে গিয়ে ওয়াসওয়াসা দিচ্ছে, আরে জানো কি তোমার সন্তানকে ইব্রাহিম কোথায় নিয়ে গেছে জানো? বলে কোথায় নিয়ে গেছে? তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে নিয়ে গেছে। বলে না না, উনি ৭৬ বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, এখন এই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে যাবেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? শয়তানকে কি বলতেছে হাজেরা আলাইহিস সালাম, এটা পাগল হয়ে গেছে, এত বৃদ্ধ বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে, এই বয়সে একটা সন্তান পাইছে, এই সন্তানকে নিয়ে এখন জবাই করবে, আপনি পাগল হয়ে গেছেন। তখন শয়তান তো অনেক চালাক। শয়তান বলে হ্যাঁ হ্যাঁ 100% জবাই করবে। বলে কিভাবে? ওইটা আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আদেশ করেছেন। তো হযরত হাজেরা যখন এই কথা শুনলো, শোনার পর উনি অনেক মেধাবী মহিলা ছিলেন, তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ হয়ে থাকে, তিনি তো খলিলুল্লাহ, রব্বুল আলামিন যদি তাকে আদেশ করে থাকে তাহলে অসুবিধা নাই, আমার সন্তান কুরবানি হয়ে যাক। সুবহানাল্লাহ। সন্তান কুরবানি হয়ে যাক, আল্লাহ যদি আদেশ করে। আল্লাহর হুকুমের সম্মুখে সন্তান বেশি প্রিয় না, সুতরাং কুরবানি হয়ে যাক, কোনো অসুবিধা নাই। তো যখন হযরতে হাজেরার সাথে পারল না,
কে ইসমাইলকে ধোঁকা দিচ্ছে যে ইসমাইল তোমার পিতা কিন্তু তোমারে কুরবানি করে দেবে। বলে আমার পিতা আমারে কুরবানি করবে না, জীবনেও কুরবানি করবে না, কারণ আমার পিতা আমার অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। পিতা কোনো জায়গায় গেলে আমারে নিয়ে যায়, কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলে ইসমাইল এটা নাও এটা দাও। সুতরাং আমার পিতা আমার অনেক ভালোবাসে, মহব্বত করে। আমার পিতা আমারে কোশ্চেন করেও জবাই করবে না। বলে হ্যাঁ জবাই করবে। বলে আপনি কিভাবে জানেন আমার পিতা আমারে জবাই করবে? বলে তোমার পিতা এই জন্য জবাই করবে যে রব্বুল আলামিন তোমার পিতাকে আদেশ দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। উনিও জানতেন, শয়তান জানে এইভাবে বললে হযরত ইসমাইল বিশ্বাস করবে, কারণ হযরত ইসমাইল এটা জানে যে তার পিতা কি নবী। আর আল্লাহর কথা বললে নবীরা আল্লাহর হুকুমের সম্মুখে কোনো কিছুর প্রায়োরিটি দেয় না, আল্লাহর হুকুমের ঊর্ধ্বে কোনো জিনিস তারা মানে না, আল্লাহ যেটা বলছে সেটাই হবে। তো এখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, কোনো অসুবিধা নাই যদি ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে থাকে, রব্বুল আলামিন যদি আদেশ করে থাকেন কোনো অসুবিধা নাই, আল্লাহর হুকুমের জন্য আমি নিজেকে প্রস্তুত করে রাখছি। সুবহানাল্লাহ। তো পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেছে। এখন কুরবানি দেওয়ার জবাই করার সময় সন্তানকে জবাই করার জন্য হযরতে ইব্রাহিম মাটির মধ্যে শোয়াইছেন। এমন সময় সন্তান বলতেছেন, পিতা আমাকে যখন জবাই করবেন এমনভাবে জবাই করেন যাতে করে আমার চেহারা এবং আপনার চেহারা দুইজনের চেহারা সম্মুখে না হয়ে যায়, কারণ আপনি যখন আমার চেহারার দিকে তাকাইবেন তখন আল্লাহর হুকুম মানতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তানের শিখাইতেছে, বাবা এমনভাবে করেন যাতে আমার চেহারা আপনার চেহারা একসাথে একত্রে না হয়ে যায়, কারণ একত্র হয়ে গেলে আপনার মায়া লাগবে আমার প্রতি, আপনি হুকুম মানতে পারবেন আল্লাহ। কেমন সন্তান, হ্যাঁ, নিজের জবাই করে বলতেছে, নিজের জীবন শেষ হয়ে যাইতেছে। এই সময় পিতারা শেখায় আল্লাহর হুকুম এইভাবে পালন করতে হয়। সুবহানাল্লাহ। কেমন সন্তান। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা অনুযায়ী সন্তানকে এমনভাবে শোয়াইলেন, আমরা যেভাবে ঘুমাই এক কাত হয়ে এক পাশ হয়ে সন্তানকে পাশ করে শোয়াইলেন। শোয়ানোর পর আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইবেন তখন আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও, বন্ধুকে তো আমি তার সন্তান কুরবানি করার জন্য আমার মাকসাদ না, উদ্দেশ্য না, আমি তো আমার বন্ধুরে পরীক্ষা করতেছিলাম তার ভিতরে আমি মালিকের ভালোবাসা বেশি নাকি সন্তানের ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখা, পিতা পুত্রের এমন দৃশ্য দেখা আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাগুলো ক্রন্দন করছিল। এমন দৃশ্য দুনিয়ার নজিরে আর কোনোদিন ঘটে নাই, কখনো ঘটবেও না। রব্বুল আলামিন বললেন জিবরাইল ফেরেশতাকে, জিবরাইল যাও যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমি ইসমাইলকে কুরবানি করতে চাই না, আমি ইব্রাহিমের নিয়তটা দেখতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং কুরবানি মানে কি? আল্লাহ কুরবানির গোশত নেয় না, কুরবানির রক্ত নেয় না, কুরবানির পশুর চামড়া আল্লাহ নেয় না, শুধু বান্দার কি নেই? নিয়তটা। নিয়ত। কোনো মানুষ যদি কোনো কিছু দান করে সেটা রিটার্ন পায় না। মসজিদে কোনো ব্যক্তি আসছে দান করার জন্যে, হুজুর মসজিদে 50,000 টাকা দান করলাম, দান করার পর তাকে কি দানের টাকাগুলো রিটার্ন দিয়ে দেওয়া হয়? না, তাকে দানের টাকা রিটার্ন দিয়ে দেওয়া হয় না। সুতরাং কুরবানি এমন একটা ইবাদত যে রব্বুল আলামিনের জন্য সন্তুষ্টির জন্য বান্দা লাখ টাকা দিয়া গরু কুরবানি দেয়, হাজার টাকা দিয়া গরু কুরবানি দেয়, কিন্তু এই গরুর গোশত রব্বুল আলামিন নিজে নেয় না, এর চামড়াও নেয় না, এর রক্তও নেয় না, বরং প্রত্যেকটা জিনিস গরুর বান্দা নিজেই ভোগ করে। তাহলে এখানে কিসের দানটা হলো? এখানেই হচ্ছে মূলদান। এখানের মূলদানটাই হচ্ছে রব্বুল আলামিনের জন্য বান্দার নিয়ত। সুবহানাল্লাহ। কুরবানি সম্পূর্ণ নিয়তের উপর ডিপেন্ডস করে যে বান্দা কি নিয়তটা কি তার। কারণ আল্লাহ তো কুরবানির গোশতও নেয় না, চামড়াও নেয় না, কোনো কিছুই নেয় না। তাহলে নেই কোন জিনিসটা নেই? আল্লাহ দেখে যে বান্দা এত কষ্ট কইরা
টাকা পয়সা উপার্জন করছে, উপার্জন করার পর আমার হুকুমের সম্মুখে সে তার কষ্টের মাল দ্বারা আমি মালিকের ভালোবাসা হাসিল করতে চাই কি চাই না, এই জিনিসটা আল্লাহ তাআলা দেখতে চায়। সুবহানাল্লাহ। কি করি? হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিন রক্ত প্রবাহিত করা ব্যতীত আল্লাহ তাআলার কাছে এর চেয়ে আর প্রিয় কোনো আমল হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর হায়াতের জিন্দেগিতে প্রত্যেক বছর নবীজি কুরবানি করতেন। রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কুরবানি করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল উদহিয়া, এটা কিসের কুরবানি? কুরবানি কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত। সুবহানাল্লাহ। এটা বলে নাই যে কুরবানি মানে হচ্ছে কি পশু জবাই করা। উত্তর কি? প্রশ্ন জিজ্ঞাসা করছে কি? জিজ্ঞাসা করছে উযহিয়া কি, কুরবানি জিনিসটা কি? উনি উত্তর দিচ্ছেন কি, তোমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কেন? উত্তর তো এটা হওয়ার কথা ছিল, কুরবানি মানে হচ্ছে গরু জবাই করা, কুরবানি মানে হচ্ছে গরু জবাই করা, এটা উত্তর হওয়ার কথা ছিল। তো রাসূল কি এই উত্তর দিচ্ছেন? উত্তর তো এটা দেয় নাই। উত্তর দিচ্ছেন কি, তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্নতটা পালন করছিলেন? এতক্ষণ তো বয়ানি করলাম, আপনারা বুঝতে পারছেন। আল্লাহর জন্য নিজের পক্ষ থেকে যতটুকু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দেওয়ার, ততটুকু তিনি দিয়া দিছেন। রব্বুল আলামিনের কাছে কুরবানি দিয়েছেন, আল্লাহ নিজেও খুশি হয়েছেন, কুরবানি কবুল হয়ে গেছে। হযরত ইসমাইলকে জবাই করা আল্লাহর উদ্দেশ্য ছিল না, এই জন্য রব্বুল আলামিন কি করছেন? জান্নাত থেকে দুম্বা পাঠায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি ওই দিন হযরত ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাইত, হযরত ইসমাইল যদি কুরবানি হয়ে যাইত, প্রত্যেক বছর মানুষের অর্থাৎ আপন সন্তানকে নিজের পিতার কুরবানি দিতে হতো। এটা কত কষ্টকর হইতো, নিজের সন্তান নিজে লালিত পালিত করার পরে আপন সন্তানকে নিজের হাতে ছুরি দিয়ে কুরবানি দেওয়া, চারটিখানি ব্যাপার। রব্বুল আলামিন জানে এটা আমাদের পক্ষে সম্ভব হবে না, নিজের আপন সন্তানকে আমরা এইভাবে কুরবানি করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নিয়তটা শুধু দেখতে চাইছে। ওই সন্তানের কুরবানি আমাদের গরু পর্যন্ত চলে আসছে। এরপরে অনেক এরকম নাগাস্তা বান্দা আছে রব্বুল আলামিন যাদেরকে কুরবানি করার মতো সামর্থ্য দিছে, এরপরে তারা কুরবানি করে না। আছে না নাই? বহুত মানুষ এমন আছে, কুরবানি তাদের উপর ওয়াজিব, তারা কুরবানি দেয় না। আরে ভাই, যদি নিজের সন্তান প্রতি বছর কুরবানি দিতে হইতো তাহলে কি অবস্থা হইতো? আল্লাহ তো আপনার নিয়তটা দেখতে চাই। কুরবানির গরুর গোশত তো আল্লাহ নেয় না, এটার চামড়াও নেয় না, এটার রক্ত আল্লাহ রব্বুল আলামিন নেয় না। আল্লাহ কিচ্ছুই নেয় না, সব আপনারা দিয়া দিচ্ছে। এর গোশত তোমার, এর চামড়া তোমার, এর রক্ত তোমার, এর ভিতরে গোবর আছে যে এটা সার বানাও, সবই তোমার। এর ভুঁড়িটা পর্যন্ত তোমার, নারী বুড়ি সব তোমার। আর কুরবানির গরুর প্রত্যেকটা জিনিসই মানুষের কি লাগে ভাই? কাজে লাগে। এমন কোনো জিনিস নাই যেটা ফেলে দিতে হয়। যে সব জিনিসগুলো আল্লাহ রব্বুল আলামিন তোমারে দিয়া দিল, সব তোমার। শুধু বান্দা, আমি তোমার কাছে শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমার ভিতরে যে নিয়ত, আমি আল্লাহর জন্য তুমি যে কুরবানিটা করলা, কষ্ট করে টাকা উপার্জন করলা, দিনে রাইতে খাটলা, খাইটা টাকা উপার্জন করলা, আর সেই কষ্টের টাকা দিয়ে আমি মালিকের সন্তুষ্টির জন্য তুমি কুরবানি দিলা। সুবহানাল্লাহ। এই জিনিসটাই আমি তোমার কাছে চাই, আর বেশি কিছু চাই না। সুতরাং কুরবানি প্রত্যেক স্বাধীন বালেগ সামর্থ্যবান মুসলমানের উপর কুরবানির দিন কুরবানি করা ওয়াজিব। এখন সামর্থ্যবান বলতে কতটুকু সামর্থ্য রাখেন? কুরবানির দিন যে ব্যক্তির নিজের মৌলিক প্রয়োজন ব্যতীত 52.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণ এর সমপরিমাণ মূল্য কারো কাছে থাকে, নগদ টাকা হোক বা এই সমস্ত স্বর্ণ রূপা হোক, যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির জন্য কুরবানির দিন কুরবানি করা ওয়াজিব, আবশ্যক।
কুরবানির দিন এর চেয়ে বড় কোনো আমল নাই। কুরবানি করার চেয়ে কুরবানির দিন এর চেয়ে বড় কোনো আমল নাই। এই জন্য প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য উচিত সেজন্য কুরবানির দিন কি করে ভাই? কুরবানি দেয়। কারণ কুরবানি এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা নিদর্শন প্রকাশ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে যে নিদর্শন প্রকাশ করছিল, সেই নিদর্শনটা যাতে আমাদের ভিতরে থাকে, আমরাও যেন আল্লাহ প্রেমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ভালোবাসায় উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন কি করতে পারি? ওইরকমভাবে উদ্বুদ্ধ হয়ে আমাদের মাল দিয়া আল্লাহ তাআলার রাস্তায় আমরা কি করতে পারি? কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটা চান। এই জন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের সম্পদের পরিমাণটা কি, প্রত্যেকেই হিসাব করে ইনশাআল্লাহ সকলে আমরা কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? আহামরি তো ভাই অনেক বেশি টাকা লাগে, বেশিটা এমন না। একটা গরুতে 7 জন শেয়ার হওয়া যায়, 7 জনে মিলে একটা গরু কেনা, এটা বেশি কিছু না। কিন্তু গরু কেনা তো বড় জিনিস না, আমি যে আমার মালিককে সন্তুষ্টি করার জন্য কুরবানি এটা করলাম, এটা হলো বড় জিনিস। এটাই হচ্ছে বড় জিনিস। গরু কিনা এগুলো আল্লাহর কাছে মুখ্যম না। আল্লাহর কাছে মুখ্যম কি? আল্লাহ, আমি কষ্ট করছি, কষ্টের টাকা দিয়া তোমার ভালোবাসা কিনলাম, এই যে নাও। কারণ বাকি যা আছে সব তো তুমি আমার দিয়েই দিচ্ছ, তুমি তো শুধু কি আমার কাছ থেকে কি নিচ্ছ? আমার ভালোবাসা, আমার প্রেমটা নিচ্ছ। তাহলে আমি কি তোমার ভালোবাসি কিনা, আমি কি তোমার মহাব্বত করি কিনা, এই জিনিসটাই তো তুমি যাচাই করতে চাও। কারণ অন্য কিছু তো তুমি নিছো না। আমার গরু আমারই ফেরত দিচ্ছ, আমার গোশত আমারই ফেরত দিচ্ছ, আমার চামড়া আমারই ফেরত দিছ, আমার সব কিছু আমারই তুমি দিয়ে দিছো। সুতরাং নীলাটা কি? নিছো শুধু আমার দিলের নিয়তটা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রত্যেকের জন্য করণীয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে জিন্দা রাখা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নবীজির ভালোবাসা হাসিলের জন্য প্রত্যেকেই আমরা কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। এখন কোরবানি খেলার কাছে দুই একটা মাসালা। অনেক ভাই এমন আছেন যারা জিজ্ঞাসা করেন, হুজুর কুরবানির সাথে কি আকিকা দিতে পারবো কিনা? অনেকে আছে এমন জিজ্ঞাসা করে, হুজুর আমি তো আকিকা দেই নাই, এখন কুরবানি দিতে পারবো কিনা? ভালো করে শুনে রাখেন, আকিকা এক আমল, কুরবানি আরেক আমল। ফরজ এক আমল, নফল কি আরেক আমল। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকা আপনার সন্তান হয়েছে, মুস্তাহাব আমল না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালে যেন সন্তান আমার চিনে, এই জন্য কি করলাম? আমি আকিকা দিলাম, ওটা ভিন্ন জিনিস। কিন্তু কুরবানি তো আপনার মালের কারণে আপনার উপর ওয়াজিব হয়েছে। সুতরাং এই কুরবানি যদি না দেন তাহলে আপনার গুনাহ হবে। কুরবানি না করলে আপনার কি হবে ভাই? গুনাহ হবে, গুনাহ হবে। কিন্তু আকিকা না দিলে কি আপনার গুনাহ হবে? গুনাহ হবে না। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন এখানে, যে আকিকা আর কুরবানি একসাথে একত্রে দিতে পারবো কিনা? বলে হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কুরবানির একটা গরুতে যদি 7টা নাম হয়, তা আপনার আকিকার যে কয়েকটা নাম ওটা দিলেন, আর বাকি দিয়ে কুরবানির নিয়ত দিলেন, অসুবিধা নেই, সমস্যা নেই, চলবে। যদি ছেলে সন্তান হয় তার জন্য 2টা খাসি দিতে হয়, আর মেয়ে হইলে কি একটা। এখন কেউ যদি 2টা না দিতে পারে, অপারক হয়, তখন সে একটা দিল, সমস্যা নেই ছেলের ক্ষেত্রে। এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ভাই কিছু টাকাই তো যাবে আর কি, কিন্তু এই টাকাটির বিনিময়ে আমি যে রব্বুল আলামিনের ভালোবাসা পাচ্ছি, আল্লাহ তাআলার রেজামন্দি পাচ্ছি, আল্লাহ তোমার কাছে এইটাই চাইতেছে, একটু কোরবানি করি। জিন্দিগি তো অনেক বড় না ভাই, সংক্ষিপ্ত জিন্দিগি। এই জন্য এইবার কোরবানি করতেছি, আগামী বছর যে আমি বেঁচে থাকবো, কোরবানি করতে পারবো, এর কোনো ভরসা আছে ভাই? ভরসা নাই। আমি চলে যাব, আমার মাল থাকবে, অন্যরা বুক করবে। সুতরাং আমি আমার জিন্দিগিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা চিন্তা করে যাই। সকলে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। আরেকটা কথা, সেটা হচ্ছে কুরবানির পশু কেনার সময় অবশ্যই আমরা এই জিনিসগুলো খেয়াল করব।